ঈদে মিলাদুন নবী পালন করি কেন রে দুনিয়ার বাতিল ফেরকা? আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শোনো শোনো শোনো। একদিন আমি মিলাদ মাহফিল করলাম। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করার পর খাবার দেওয়া সুন্নত। বুখারীর হাদিস তুতিমুত তাম ওয়াফশু সালাম খায়রুন আমাল। মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল, উত্তম আমল, উত্তম আমল। এটা আমার নবীজির সহিহ বুখারীর হাদিস। খাওয়াতে পারলাম না, বাড়িতে তেমন খাবার ছিল না। বাড়িতে গিয়ে দেখলাম একটু ছোলা বুট আমার বাড়িতে একটা ভান্ডে পড়ে রয়েছে। ওই বুট আমি ভেজে নিলাম। তাৎক্ষণিক ভাবে মিলাদ কিয়াম করে ঈদে মিলাদুন নবীর তবারক হিসেবে কেন দিচ্ছি? কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আর নিমাতুল কুবরা আলাল আলাম 8 পৃষ্ঠা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যিনি জায়নামাজ বাতাসের উপর বিছায় নামাজ আদায় করতেন, পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেন, ডাইরেক্টলি নবীজির জামাতা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত। হযরত হাসান বসরি উত্তম তাবে খয়রুল করুনের শেষ করুন। আল্লাহর ওলি বলেন ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন জাহাবা। আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমার আল্লাহ দান করতেন, পান ফাকতুহু ব্যয় করে দিতাম। আলা কেরাতে সিরাতুন নবী নেহি 72 খারেজি ওয়াহাবি আলা কেরাতে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ যদি আমাকে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করতেন, পুরা সোনাগুলি মিলাদুল নবী ঈদে মিলাদুল নবী পালন করে এর মধ্যে মানুষকে খাওয়ানোর জন্য পুরা উহুদ পাহাড় পরিমাণ সোনার টাকা পয়সা সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। ও আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মিলাদুল নবী অনুষ্ঠান করে খাওয়াতে পারলাম না। এই জন্য শুধু কিছু বুট ভাজি ভেজে ভেজে তৎক্ষণাৎ মানুষকে খাবার হিসেবে দিলাম। মনে ব্যথা নিয়ে আমার দিল্লির কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে ঢলে গেলে ঘুমের মধ্যে দেখতে পায় আমার অন্ধকার কুঁড়ে ঘরটা আলোতে আলোময় হয়ে যায়। আমার ঘরে দেখি আখের নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে গেছেন। আমি সালাম দিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর বন্ধু বলে রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আপনি মিলাদ পড়েছেন, কিয়াম করেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন, এরপরে তবারক দিয়ে খুশি হতে পারেন নাই। কিন্তু আপনি জেনে রাখুন গোটা জগৎটা আমার আল্লাহ আমাকে এমন ভাবে দেখান পুরা জগৎটা যেন আমার হাতের তালুর ভিতরে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি শুনে নিন, আপনার মিলাদও কবুল হয়েছে, কিয়ামও কবুল হয়েছে, আপনার তবারকের বুট ভাজিও কবুল করা হয়েছে। আমি বলে ঘুম থেকে যখন উঠে গেলাম, ঘুম থেকে উঠে দেখি আমার নবীজি স্বপ্নের ভিতরে দিয়েছিলেন ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আপনি যে তবারক হিসেবে বুট ভাজি বন্টন করেছেন ওই বুট ভাজি আমি নবীর হাতেও পৌঁছেছে। আমার বুট ভাজির প্রয়োজন নেই, আপনাকে শুধু জানানোর জন্য এসেছি। আপনার বুট ভাজি আপনাকে দিয়ে গেলাম, আপনি খুব খেয়াল রাখবেন আপনার মিলাদ কবুল হয়ে গেছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরটা
মেশক আম্বরের ঘান যুক্ত হয়ে গেছে, আর আমার হাতের মধ্যে স্বপ্নে দেওয়া নবীজির সেই তবারক বুট ভাজি তবারক আমার হাতের মুঠির ভিতরে। বুঝতে পারলেন? আমি সেই সময় থেকে বুঝে নিয়েছি আমার কোনো আমল কবুল যদি নাও হয়, একটি আমলের আমি কনফার্মেশন পেয়েছি। আমার নবীজি বলেছেন তোমার মিলাদ কবুল, তোমার কিয়াম কবুল, তোমার দরুদ কবুল, তোমার ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান কবুল, তোমার তবারক ও কবুল। আল্লাহ এই কবুল যোগ্য আমলটাকে বলেছি শানদার আমল। ও ये है कि मजलिस मिलाद के मौके मैं अब्दुल हक मुहद्दिस देहलवी खड़ा होकर सलाम पढ़ता हूँ। सुभान अल्लाह।